আসসালামু আলাইকুম। আমাদের যে কিছু ভুল কনসেপ্ট আছে আমরা সবসময় মাথায় নিয়ে বেড়াই। অথচ আমিও এ ব্যাপারে অনেকবার ধরা খাইছি যে মাথায় টুপি না দেওয়ার কারণে অ্যা অনেক জায়গায় মানে বলে আরকি, লজ্জা দেয় আরকি। ওরা মনে করে যে টুপিটাই মূলত ইসলাম। তো এই সম্পর্কে আপনাদেরকে যে হুজুরের কাছ থেকে কিছু জানাবো। তো শুনতে থাকুন। এই দেশের মানুষের কনসেপ্টে এত গলত, এত গলত। এই যে আমি আপনাদের সামনে বসে আছি, যদি আমি মাথা থেকে টুপিটা খুলে ফেলি আর আজকে নামাজটাও টুপি ছাড়া পড়াই, তাহলে অনেকে গোপনে গোপনে মোবাইলে ছবি তুলে রাখবে, এখানে বসে বসে সমালোচনা করবে, অথবা কালকে ফেসবুকে লিখবে টুপি ছাড়া জুমার নামাজ, এবং ফেসবুক সরগরম হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি আমি প্রশ্ন করি, এই যে আমি টুপি খুলে ফেললাম, গুনাহ হয়েছে নাকি? টুপি মাথা দেয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? বরং এটা সুন্নতে জায়েদা, সুন্নতে না ফেলা, দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু রাসূলের আদর্শে দেশ চালানো, চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, মদ পান করলে ৮০ বেত লাগানো, এই বিধানগুলো সমাজে কায়েম করা সুন্নত না ফরজ? এগুলো ৫২ বছর তো নাই। ফেসবুকে সমালোচনা কই, জ্বর উঠলো কই, লেখালেখি কই? যেটা নফল সেটা নিয়ে সিরিয়াস, যেটা ফরজ সেটার খবর নাই। এর মানে ইসলামের বুঝটাই গলত, কনসেপ্টটাই আপনার। এদেশের মানুষ বড় আবেগী, তাদের ইসলামের ইমোশন অনেক, ইসলামের কনসেপ্ট বড় দুর্বল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী তারা হুবহু অনুসরণ না করতেন, এ পরিবর্তন হতো না। ঠিক আজকের দিনেও নবীকে আমরা ভালোবাসি, নবীকে মহাব্বত করি, নবীর দুরূদ পড়ি, রবিউল আউয়ালে আলোচনা করি, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে এদেশ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়নি। যদি আমরা চাই নবীর মুহাম্মদের যুগের মতো আইয়ামে জাহিলিয়া ইসলামী সমাজ উত্তম পরিবেশে নতুন করে পরিবর্তন হোক, বাংলাদেশেও রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন দরকার আছে না নাই? এটা করা আপনার জন্য, আমার জন্য ফরজ, এটা আবশ্যিক বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। উনাকে অনুসরণ করা ফরজ, ওনাকে অনুসরণ না করলে উম্মত হওয়া যাবে না। উম্মত দাবি করা আর উম্মত হওয়া এক জিনিস